শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার প্রিয় বন্ধুদের নমস্কার ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করলাম। এটা যেদিন পার্লারে গেছিলাম সেই দিনের কিছুটা অংশ, তবে ওই ভিডিওর সাথে আমি দিইনি, কারণ দুটো ভিডিও যদি একসাথে দিতাম তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। আমার এই ভিডিওগুলো যেমন আপনাদের জন্য তৈরি করি, তেমনও কিন্তু আমার জন্যও করি। আজ তো আর অ্যালবামের সময় নেই, কিংবা ভিডিও বানিয়ে সিডি কিংবা ডিভিডি চালিয়ে সবাই মিলে দেখব সেই জামানাও নেই। এখন ডিজিটাল দুনিয়া, নেট দুনিয়া, মোবাইলের দুনিয়া। তাই জীবনের কিছু দিন, কিছু ঘন্টা কিংবা কিছু মিনিট সুন্দরভাবে ভিডিও বানিয়ে মোবাইলে সংরক্ষিত রাখছি। যদি কিছু বছর পরে কখনো যদি হঠাৎ করে আমার পিছনের দিনগুলো দেখার ইচ্ছা হয় কিংবা পিছনের স্মৃতিগুলো মন্থন করার ইচ্ছা হয়, তখন যেন পুরানো স্মৃতি মন্থনের কোনো অসুবিধা না হয়। পার্লার থেকে আসার পরে খাওয়া দাওয়ার পরে প্রায় 1-1.5 ঘন্টা সবাই মিলে অনেক হুজ্জুতি হয়েছে, হাসি ঠাট্টা আনন্দ সমস্ত কিছু হয়েছে। যদিও সেই সময়টা আমি ক্যাপচার করতে পারিনি, এটা আমার ফল্ট বলতে পারো। তো যাই হোক, দিদিকে সাথে নিয়েই মার্কেটিং করতে চলে এসেছি। আর সবার প্রথমে এসেছি শ্রী লেদার্সের জুতো, ব্যাগ, বেল্ট যেগুলোই হোক না কেন আমার খুব পছন্দ হয় ডিজাইনগুলো। তো যখনই আসি তখনই একবার এখানে ঢু মেরে যাই। আমি যেখানে থাকি পারাদ্বীপে, সেখানে কিন্তু শ্রী লেদার্সের কোনো শোরুম বা দোকান নেই। এটা আমার নিজের একটা বড় দুর্ভাগ্য বলে মনে হয়। তো যদিও শ্রী লেদার্সে এসে প্রিয়ার জুতো কিনতে গিয়ে অনেকটা টাইম কেটে গেছে, কারণ প্রিয়ার যে ডিজাইন পছন্দ হচ্ছে সে সাইজ পাওয়া যাচ্ছিল না, আর সাইজ পেলেও সে ডিজাইন পছন্দ হচ্ছে না। আর এইভাবে বেশ টাইম কেটে গেছে ওখানে। আমার শ্রেয়ার মজুমদারের সবার কিন্তু জুতো পছন্দ হয়ে গেছে, ওটাই একটু লেট হয়েছে। আর আমি যেখানে থাকি পারাদ্বীপে, সেখানে খাদিমের শোরুম আছে, কিন্তু সেখানে আমার কখনোই ডিজাইন পছন্দ হয় না। শুধু মজবুরি, মানে খুব দরকার বলে সেখান থেকে কিনতে হয়। কারণ সেখানে যদি আমি 10 মাস আগে যাই, তো যে ডিজাইন থাকে 10 মাস পরে গেলেও সেই ডিজাইন থাকে, কখনোই মন পছন্দ জিনিস পাই না। তাই বিশেষ করে অনলাইনের ওপর নির্ভর হয়ে থাকতে হয়। কিন্তু যখন বাড়ি আসি তখন এখান থেকে জিনিস কিনতে একদমই ভুলি না। দোকান থেকে বেরিয়ে আর একটা দোকানে গেছিলাম কিছু কেনাকাটি করার জন্য। তো সেখানে কিনতে কিনতে কিন্তু একদম মেঘ চারিদিক থেকে কালো হয়ে এসেছে। তো বাড়ি যাব বলে বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়েও আবার দোকানে চলে এসেছি, আরও কিছু কেনাকাটি বাকি আছে। মানে আমি যখন এখানে আসি তখন কিন্তু পুরো ব্যাগ খালি করে নিয়ে আসি, আর যাবার সময় মানে যদি একটা ব্যাগ আনি, যাওয়ার সময় 3খানা ব্যাগ যায়। কিছু করার নেই, ওই বললাম দুর্ভাগ্য আমার যে আমি এইসব শপিং থেকে খুবই বঞ্চিত হই। এখানে যতটা সুন্দর ভ্যারাইটি এবং কম দামে জিনিস পাওয়া যায়, আমি যেখানে থাকি সেখানে কিন্তু কখনো পাই না। আর শপিং করতে করতে একদম মানে এতটাই বিজি হয়ে গেছি, কিছুতেই বেরোচ্ছিলাম না মার্কেট থেকে। আর মজুমদার বারবার পিছন থেকে তাড়া দিচ্ছিল, কারণ ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর হালকা হাওয়া উঠেছে। তো তার জন্য তাড়াতাড়ি বেরোতে হলো। আর ভেবেছিলাম ট্রেন রাস্তায় চলে যাব, শ্রীরামপুর থেকে কোন্নগরে নেমে যাব, কিন্তু দিদি আসছে তাই একদম অটো রিজার্ভ করে নিলাম। দিদিকে মাহেশে ড্রপ করে দিয়ে আর সোজা আমাদের বাড়িতে চলে আসলাম। সারাদিন যখন বাইরে ঘোরা হয় তখন কিন্তু না গরম লাগে না ক্লান্ত হই, কিন্তু ঘরে ঢুকলেই এতটাই ক্লান্ত হয়ে যাই। শ্রেয়া তো একদম বিছনায় পড়েছে, উঠছে না। আর আমি শপিংয়ের জিনিসগুলো রেখেছি, এখনও শাড়িটা চেঞ্জ করিনি। মজুমদার রাস্তায় নেমে গেছে, কারণ রাত্রে কি খাওয়া দাওয়া হবে সেই জিনিস আনতে গেছে আর কি। আর আমি এখানে বসে পড়েছি আপনাদের দেখাবার জন্য আজকে কি কি কিনলাম সেগুলো। এই কুর্তিটা আমার জন্য নিয়েছি, যার কালার আর ডিজাইন দুটোই আমার খুবই পছন্দ হয়েছে। এর বর্ডারটাও একটা অরেঞ্জ কালারের বর্ডার লাগানো, খুব সুন্দরভাবে। আর এটা কিন্তু একদম কটনের, একদম সফট কটন। আর এটা 3/4 হাতা আছে, আর গলার কাজটাও খুব সুন্দর, একটা আলাদা লেস বসানো। আর কালার কম্বিনেশনটা একদম দারুণ। কুর্তিটা কিন্তু 200 টাকা দাম নিয়েছে, যেটা আমি পারাদ্বীপেও সারাদিন ধরে যদি খুঁজতে থাকি, সারা দোকানেও যদি যেতে থাকি, তো এই দামে এত সুন্দর কুর্তি পাওয়াই যাবে না। আর এই কুর্তিটা নেওয়া হয়েছিল শ্রেয়ার জন্য, কিন্তু শ্রেয়ার গায়ে খুবই বড় হয়ে গেছে, একটু মারতে হবে, বেশি মারতে হবে। তো প্রিয়ার গায়ে এটা একদম ফিটিং এসছে, তো তার জন্য কথা হয়েছে প্রিয়া এই কুর্তিটা নেবে। আর এটা দেখো হোয়াইটের উপরে ব্ল্যাক কালারের একটা প্রিন্ট করা আছে। আর এই গরমের সময় কিন্তু এই কালারটা যেমন ভালো, আর কাপড়টাও কটনের,
আর এখানে হাতা দেওয়া আছে, ছোটো হাতা, পরে বাড়ি গিয়ে যদি লাগিয়ে নিতে চাই ও তো লাগিয়ে দেবো। আর কলার দেওয়া, সামনে বোতাম আছে। আর এটাও কিন্তু খুব সুন্দর আর খুব হালকা। এটার দাম নিয়েছে 180 টাকা। আর এখানে গোল গলা হালকা গেঞ্জি নেওয়া হয়েছে, একদম নরম যে গেঞ্জিগুলো হয়, কটন গেঞ্জিগুলো যে হয় আর কি। তো দুটো করে গেঞ্জি নেওয়া হয়েছে শ্রেয়া, প্রিয়া, ওর বাবার জন্য। সব গেঞ্জিগুলোর কোয়ালিটি আর মেটেরিয়াল একই, শুধু সাইজের একটু হেরফের। ওর বাবা একটু বড় সাইজ, তারপরে শ্রেয়ার মানে প্রিয়ার সাইজ, তারপরে শ্রেয়ার সাইজ। তো এই দুটো গেঞ্জি নেওয়া হয়েছে শ্রেয়ার জন্য, একটা হালকা সবুজ আর একটা হালকা পিঙ্ক কালার। আর এই হালকা সবুজটা আর একটা ডিপ গ্রিন, এই দুটো নেওয়া হয়েছে প্রিয়ার জন্য। গেঞ্জিগুলো ডেলি ইউজের জন্য নেওয়া হলো, ঘরে পরার জন্য। আর গোল গলাও আছে, আর জিনিসটা খুব সফট মেটেরিয়ালের আছে। আর এই দুটো গেঞ্জি নেওয়া হয়েছে মজুমদারের জন্য। মজুমদার এবার হোয়াইট কালারের গেঞ্জি বেশি পছন্দ হলো, ওর একটা হোয়াইট নেওয়া হয়েছে আর একটা এরকম ডিপ গ্রিন নেওয়া হয়েছে। গেঞ্জিগুলো খুবই ভালো। তার সাথে মজুমদারের দুটো এক্সারসাইজ গেঞ্জি নেওয়া হয়েছে। আর সাথে সাথে এবার মজুমদারের বেশ ভালোই বাজার হয়েছে, পরপর আরও দেখাচ্ছি। আর এখানে আমার জন্য কিছু ব্লাউজ নিয়েছি। আমি যেহেতু বাড়ি এখন মাঝে মাঝে শাড়ি পরি, তাই বাড়ি পরার জন্য কিছু কটনের ব্লাউজ নিয়েছি, ছোট হাতা, একটা সবুজ কালারের, একটা লাল কালারের আর একটা কালো কালারের। এই তিনটে ব্লাউজ নিলাম। আর এগুলো কটনের, যেহেতু বাড়ি পরতে ভালোই হবে। আর তার সাথে সাথে লাল কালারের এই টেম্পল ডিজাইনের ব্লাউজটা নিলাম। শাড়ির পাড় হোক কিংবা ব্লাউজের ডিজাইন হোক, টেম্পল যে ডিজাইনটা সেটা খুবই ভালো লাগে। তো এখানে লাল কালারের আমি এই ব্লাউজটা নিয়েছি এর সাথে সাথে। আর যেটা আগে দেখাবার দরকার ছিল সেটা হচ্ছে গপুর জন্যও একটা জামা নিয়েছি। সবার শপিং হচ্ছে তো গপু কেন বাকি থাকে। গপুর জন্য একটা কটনের ড্রেস নিলাম। ওখানে ভালো ড্রেস পাইনি, যতটুকুনি পেলাম নিয়ে নিয়েছি। মজুমদারের জন্য আরও একটা গেঞ্জি নেওয়া হয়েছে, এটা কলার দেওয়া গেঞ্জি। আর হাতা, ছোট হাতা কলার দেওয়া গেঞ্জি, এটাও সাদাই নিয়েছে। যদিও গরমের সময় সাদা কালারটা বেশ ভালো, গরমটাও একটু কম লাগে আর দেখতেও ভালো। হ্যাঁ, একটু মেনটেনেন্সে অসুবিধা হয়, তো যাই হোক একটুখানি সাবধানে রাখলে সাদার ওপরে কিন্তু কোনো কালারই হয় না। শ্রেয়ার জন্য একটা সাইড ক্লিপ নেওয়া হয়েছে, যেটা প্রিয়াই পছন্দ করেছে ওর জন্য। আর একটা নেল পালিশ নেওয়া হয়েছে। আর তার সাথে সাথে একটা ঝুমকো কেনা হয়েছে, যেটা ঝুমকোর সাইজটা একটু বড়। আর প্রিয়ারও খুব ইচ্ছা ছিল একটা বড় সাইজের ঝুমকো নেবার। তো এর জন্য অনেক সময় বারবার চিন্তা ভাবনা করছিল আর জিজ্ঞাসা করছিল। আমি ভাবলাম নিয়ে নাও, পরার যদি ভালো লাগে তো পরে আবার কিনবে, আর যদি না ভালো লাগে তো আর কোনোদিনই এত বড় ঝুমকো কেনা হবে না। আর এই পাম শুটা নেওয়া হয়েছে শ্রেয়ার জন্য, ওর পছন্দ হলো এই কালারটা। আর আমারও পছন্দ হয়েছে, তো কালারটাও বেশ ভালো আর সাইজটাও ঠিকঠাক পাওয়া গেছে। আর এই জুতোটা নেওয়া হয়েছে মজুমদারের জন্য। মজুমদার সবসময় বুট পরে, তো ভাবলাম এরকম একটা জুতো এখন কেনা হোক, ওরও পছন্দ আর সবাই পছন্দ করে এই জুতোটা নেওয়া হলো মজুমদারের জন্য। আর এই জুতোটা নেওয়া হলো প্রিয়ার জন্য, যে জুতোটা কেনার জন্য প্রিয়ার অনেকক্ষণ ঘুরতে হয়েছে। কারণ প্রিয়ার ডিজাইন পছন্দ হচ্ছিল কিন্তু সাইজ পছন্দ হচ্ছিল না, আবার সাইজ হলে ডিজাইন পছন্দ হচ্ছিল না। ও চাইছিল হালকা হিল থাকবে আর হালকা ডিজাইন থাকবে, কিন্তু সেই সাইজটা আর সেই ডিজাইন কিছুতেই এক হচ্ছিল না। তো অনেক কষ্টে এই জুতোটা পছন্দ হয়েছে। আর আমার জন্য এই জুতোটা নিয়েছি, এটাও আমার খুব ভালো লেগেছে জুতোটা। তো এটাই আমার জন্য নিয়েছি। কেমন হলো সব শপিংগুলো একবার অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন আপনারা। আর নেওয়া হয়েছে একটা লেদারের ব্যাগ, এটা মজুমদারের জন্যই নেওয়া হয়েছে। আর ব্যাগটা খুব পছন্দ হলো। আর এর ভিতর থেকে বেরোচ্ছে দুটো হাফ মোজা নেওয়া হয়েছে। ফুল মোজা এখন গরমের সময় পরতে একটু অসুবিধা হয়, তো মজুমদারের জন্য দুটো হাফ মোজা নেওয়া হয়েছে। আর তার সাথে সাথে যেহেতু লেদারের ব্যাগ নেওয়া হয়েছে, তার একটা পালিশও নেওয়া হয়েছে। পালিশটা বলে অনেক দিন লেদারের ব্যাগগুলো অনেক দিন হয়ে গেলে ওর গ্লেসটা নষ্ট হয়ে যায়, তখন একটুখানি পালিশ করে নিলে আবার গ্লেসটা ফিরে আসে।
তো তার জন্য পালিশটা নিলাম। আর ব্যাগটা হচ্ছে এটা দুইভাবেই ধরা যায়, ছোট হাতল আছে, আবার বড় কাঁধে দেওয়া যে ফিতাগুলো সেটাও আছে, আর এর অনেকগুলো চেনও আছে। মোটামুটি ব্যাগটা সবারই পছন্দ হয়েছে, তাই নিয়ে নেওয়া হলো। আর দুটো বেল্টও নেওয়া হয়েছে, একটা বেল্ট মজুমদার ইউজ করছে আর এটা রেখে দেওয়া হয়েছে, এটা হয়তো মজুমদার কারোর গিফট দেবে বলে নিয়েছে। তো এটাই ছিল আজকে আমাদের শপিং, সারা সন্ধে ধরে এই শপিংটাই করেছি। তারপরে আর বাড়ি এসে রান্নাবান্না কোনো ঝামেলা করিনি, মজুমদার বাইরে থেকেই খাবার নিয়ে চলে এসেছে, রুটি আর তড়কা। আজকে শনিবার, আমি নিরামিষ খাই, আমি না বাড়ির সবাই নিরামিষ খায়, কিন্তু যেহেতু তড়কা নিয়ে চলে এসেছে আর তড়কায় ডিম দেওয়া আছে, তাই ওরাই আজকে তড়কা দিয়ে রুটি খাচ্ছে, আর আমি শুধুমাত্র রসগোল্লা দিয়ে রুটি খেয়ে নেব। গরম গরম রসগোল্লা দিয়ে রুটি খেতে কিন্তু মন্দ লাগে না, যেটা একদম মানে রসগোল্লাটা এনেছে একদম গরম, আর ভাবছি একটু রস আর রসগোল্লা দিয়ে রুটিটা খেয়ে নেবো। আর আমি শুধু রসগোল্লা খাবো না, সবাই খাবে। তো যাই হোক, সবাই খেতে বসেছে, আর ভিডিওটা বড় করব না, আজকে এইখানেই শেষ করছি। আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।